সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গ্রামের দিকে অনেকটাই ঠান্ডা পড়ে, কারণ সবাই মানে সকাল থেকে সবার উঠতে দেরি হয়। হ্যাঁ, উঠতে উঠতে বেলা অনেকটাই হয়ে যায়। তারপরে কাজ বাজ তো সব কিছু থাকে সকাল থেকে। দেখি মা কি করছে। মা কোথায় গো? আমি আর মুড়ি খাবো। মা মুড়ি খাচ্ছে, আরও তো অনেক কাজ বাকি আছে। আজকে নাকি জামাইবু আসবে, যে কি হবে বলো তো? মাছের তো টক করা আছে, কি করবে বলো তো? জামাইবু আসবে, এসে কি ভাত খাবে বলেছে? মানে ব্যাপারটা এরকম হয়েছে, জামাইবাবু বললাম না কালকে কুঁড়াগুলা নিয়ে আসতে পারলাম না, জামাইবাবু বলে দিয়ে যাবে। এবার জামাইবাবুকে ফোন করতে জামাইবাবু বলছে আমি বেরোবো, কিছুক্ষণের ভেতরে যাবো। 9টা 9:30 বাজে তখন। আমি বললাম জামাইবাবু তাহলে ভাত খেয়ে যাবে। ভাত খেয়ে যখন আসবে একটু দেরি করে না হলে আসবে। সে বললো আমার কাজ আছে, কালকে নাকি ধান কাটা না কি হবে, ধান ঝাড়ানো হবে, বিড়া ঝাড়ানো হবে। এই জন্য বললো দেরি করে যাবো, মেশিন ঠিক করে। তাহলে আসবে যখন কিছু একটা করতে তো হবে। মাছের তো টক আছে, মাছের তেলটা ভাজা আছে, চচ্চড়ি হবে একটা, শাক কালকে নিয়ে এসছে শাক। আর না হলে মাংস 500 করে নিয়ে আয়। আর কি করবি এখন? আর মাছ আর এখন আনবো না, কেন বলতো? মাছ ঘরে আছে, টক করা আছে তো, আছে অনেকটাই আছে। তরকারি খাওয়া হয়নি, কালকে সোমবার, তরকারি আছে। আর মাংস না হলে 500 নিয়ে চলে আসবে। এইদিকে কলাগুলো আনলাম পয়সা দিয়ে, নষ্ট হচ্ছে বলো। 5 টাকা পিস। বাবাকে খেতে দেওয়া হয়নি, সেখানে থেকে গেছে। সেখানটা 60 টাকা থেকে গেছে না, বোঝা যায়নি। আজকে তো খেতে দিলাম আমরা, আজকে মনে নাই। হোক, তুমি নিলে না মা? কুঁদরি আলু ভাজা যে করেছে সাকি, এটা করলাম না এই জন্য। আচ্ছা হোক তাহলে মা, আমি দেরি না করে মাংস 500 গ্রাম নিয়ে চলে আসি, বুঝতে পারলে তো? হ্যাঁ, সবকিছু তো আছে, শুধু মাংসটা। টমেটোটা আনবো। টমেটো আনবো? আনবি না হলে আমি। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। মোটামুটি মাংস নিয়ে নিলাম, আর এই বাবুটাও আমার সঙ্গে দাঁড়িয়েছিল, তো দুজনের মাংস নেওয়া হয়েছে। এবার গন্তব্যস্থল মহেশ্বর স্কুল নাকি? চলো মহেশ্বর স্কুলের দিকে। তো মাংস নিয়ে নিয়েছি, এবার যাবো স্কুলের দিকে। আলু নিতে হবে, টমেটো নিতে হবে। আমি কি বলছি স্যার, বলছি বেগুন কত করে পোকা বেগুন? এই পোকা না ভালো আছে, এগুলো 520, এই ভালোগুলো 530। দেখি ভালোটা দেখি কেমন। মা ওটা কি টাটকা? পুরো টাটকা। এ পেঁপে কত করে পাকা পেঁপে? এগুলো 30 টাকা কিলো। আচ্ছা, হ্যাঁ একদম 250 গ্রাম নিয়ে দেখো, কম করে নিলে বোঝা যাবে তো তারপরে ভালো কিনা খারাপ নাকি। একদম টাটকা নাকি? পুরো টাটকা। টাটকা নয়, 4-5 দিনের তোলা আর কি। আচ্ছা দাগ বসে গেছে বেগুনের গায়ে, হ্যাঁ সেটাকে তার নিচেটা দেখো। দাগটা দিব কেন? আচ্ছা 500 গ্রাম দাও। ভালো হবে তো এগুলো? এগুলো অবশ্যই ভালো হবে। কত করে এগুলো? এগুলো 530 টাকা। পাক্কা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কত বসা? কাঁচা লঙ্কা 15 টাকা সব। হাটে নিয়ে গেলে 10 টাকা বিক্রি করো, আর এখানে 15 টাকা। 10 টাকা করে হবে কি 100 গ্রাম তাহলে নেবো। এই তো দেখছো, হাটে কেন তো কম পয়সা বিক্রি করে আর কি। 50 টাকা দিবে নি? বাবা 100 গ্রাম একদম কাটাকাটা। আর এটা টমেটো কত করে? টমেটো ভালো নেই? টমেটো আর ভালো নেই, এইটাই আছে। কত টমেটো? 530। 250 গ্রাম দাও, বেছে দেবে ভালো করে। সেটা ভালো না গো, যেটা ছিল। আর তুমি তো হাটের দোকান নয়, ঠিক আছে? এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে হতে একটা থাকছে, গরুর পাখার জন্য এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতে হতে একটা ইয়ে গেল, বড় সমস্যার বিষয়। টমেটোটা তো ভালো রাখতে পারো। ভালো পাওয়া যাচ্ছে না এখন বাজারে, দাম প্রচুর আর আমদানি কম। আমদানি কম, আচ্ছা হোক ঠিক আছে। কিন্তু মাংস নিয়ে আস্তে আস্তে আমার সবকিছু আনাজ, পেঁয়াজ টেঁয়াজ, আলু টালু সব কাটা কমপ্লিট। তুমি আজকে কত রান্না করবে গো? জামাইবু আসবে না, জামাই বলে কথা। আচ্ছা জামাই বলে কথা না। আর ওদিকে মা আর বাবা চলে গেছে। এই যে গাছ কাটা হয়েছিল তার ডালাপালাগুলো আনতে গেছে, আমাকে বললো এগুলো কাটতে, কেটে রাখছি। আর ভাজা কি কি করবে? এই তো উচ্ছা ভাজা আর
কুন্দলি ভাজা। আচ্ছা, আর একটা কথা বলবো কি, উচ্ছাটা ভালো করে মাখাও, একটু হলুদগুলো সব জায়গায় পড়েনি সবটাই, একটু ভালো করে হলুদ দিয়ে মাখাও একটু, না একটু ভালো করে মাখিয়ে নাও উচ্ছাটা। আর হলুদ দিতে হবে না, যে হলুদটা আছে ঠিক আছে। আচ্ছা, আর চচ্চড়ি করবে, উচ্ছা ভাজা, কুঁদরি ভাজা, চচ্চড়ি, তারপরে এই যে চচ্চড়ি, মাংস হবে, আর মাছের টক আছে। মাছের টক তো আছে, তেঁতুল টক। আচ্ছা, জামাইবাবু আমি ফোন করে দিয়েছি, যদি সম্ভব হয় ছোটো ভাগিনটাকে আনতে, বুঝতে পারলে তো? সে তো স্কুল চলে গেছে, তবু বললাম যদি সম্ভব হয় তাকে আনবে। চচ্চড়ি আনাজ আমার কাটা কমপ্লিট, শুধু শাকটা কাটবো। তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একটু ভাজা ভুজি করে আচ্ছা ঠিক আছে, আমি করে দেবো। ভাতটা দিলে উনুনে বসিয়ে দিব। ওকে ওকে, তোমার সঙ্গে হেল্প করে দেবো। আচ্ছা, চচ্চড়ি টচ্চড়ি কিন্তু খুব বেশি বেশি করবে না, বুঝতে পারলে তো? না, এই অল্প তো, হ্যাঁ, একটু অল্প অল্প আমাদের এই করবে, শাকটা কারণ দিয়ে দিতে হবে, কারণ এটা কেনা শাক তো, হুম অনেকদিন হয়ে গেল, বাবা এনেছিল বৃহস্পতিবার না কবে। হুম। আর বোনের ঘরে শাকগুলো দেখেছো তো? হ্যাঁ, সেটা আছে, আরেকবার চচ্চড়ি হবে কালকে। একদম টাটকা শাক, বলো। এই জন্য সেই শাকটা কম নিয়েছি, এটা দিব বলে একটু আচ্ছা নিয়েছি। আর গাজর ছিল, গাজর একটু দিয়ে দিয়েছি চচ্চড়ি। আচ্ছা। মা, খাল পাড়ের কাছে মেশিন চলে এসছে নাকি? হ্যাঁ, আচ্ছা। খড়গুলো তাহলে গুরুকে তা বিকালবেলা আনতে হবে নাকি? আর একটু একটু বাঘ আছে, গাড়িটা খাওয়া, ওই খড়গুলা খেলে আবার তো ভালো হবে। তাই একটা টেনে আনবে, সবাই নিয়ে আসবে কি মা? সবাই নিয়ে চলে আসছে না, খড়গুলা গরু খাবে। ও মা, জামাইকে ফোন করেছিলাম জানো, জামাইকে বলেছি ছোট ভাগিনটাকে স্কুল থেকে নিয়ে আসতে। হ্যাঁ, ঠিক বলেছি না? যাক, গরুগুলো একটু শান্তি করে খাবে। খাও খাও খাও, তোমরা খাও। এ বাছুর খাচ্ছে না মা, বাছুর খাচ্ছে না গো। ভুনু খেয়ে নাও, খেয়ে নাও ভুনু। এদিকে তো আনাজ কোটা কমপ্লিট হয়ে গেছে, আমি ভাত বসিয়ে দিয়েছি। আর ওই এদিকে ভাজাভুজিগুলো করছে গেছে। কি ভাজছো গো এটা? আলু ভাজছি, মাংসের জন্য আলু ভাজছি। হ্যাঁ, আর এদিকে কুঁদরি ভাজা হয়েছে, যেখান থেকে একটু কুঁদরি ভাজা নিয়ে আমি আবার একটু পান্তা খেয়ে নিলাম। হ্যাঁ, খিদা পেয়েছিল। আর মুড়ি খেতে খেতে মুখে শীতের সময় স্নানও ঠিকঠাক করা হচ্ছে না। ঠিক করেছো, পান্তর আজকে খেয়ে নিয়েছো। পেটটাও একটু ঠান্ডা হবে, সেই জন্য একটু পান্তা খেয়ে নিলাম হালকা। ভালোও লাগলো বেশ পান্তাটা, গরম গরম কুঁদরি ভাজা তো মিষ্টি লেগেছে। আর কুঁদরিগুলোকে সিদ্ধ করে ভাজা হয়নি, একদম এক চোখে ভাজা হয়েছে, যার ফলে কুঁদরিটা আর বাকি কি আর বাকি মানে উচ্ছাটা হ্যাঁ ভাজতে। উচ্ছাটা ভাজবো। আর সেদিকে যদি ভাতটা তো হয়ে যায়, তাহলে চচ্চড়ি আর মাংসটা এখানে বসে যায়। বাঘ বলুন মাংসটা রান্না করে দিবে। বাবা মা গেছিলেন খালপাড়ে, চলে এসছেন। আর একটা খুশির খবর শোনাবো তোমাকে। হ্যাঁ বলো। ছোট ভাগিন তো স্কুল চলে গেছে, জামাইবাবুকে ফোন করেছিলাম। জামাইবাবুকে বলেছি যদি হয় ছোট ভাগিনটাকে নিয়ে আসবে স্কুল থেকে বলে। আচ্ছা, দেখি কি হয়, যদি আসে তাহলে তো তোমার জমি ঠিক নাকি বলো? হ্যাঁ, ভালো হবে না? হুম, সেটা হলে ঢাকা লাগিয়ে দিই বলো, আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালো হয়ে যাবে। ভাজা ভুজি করে বসে দিয়েছি চচ্চড়ি। এই যে এদিকে আলু ভেজেছি, সব কিছু ভাজা হয়ে গেছে। এই যে চচ্চড়ি বসে দিয়েছি। মা এদিকে ভাত রান্নার কাছে এটা হেল্প করেছে। মা কি গো, ভাত রান্না হয়ে গেল? মাছের আঁশ ছিল, সে আঁশ দিয়ে চচ্চড়ি। আর মাছের আঁশ চচ্চড়িতে পড়লে চচ্চড়িটার সেন্টটা আশেপাশে বাড়িতেও ছড়িয়ে যায়, এরকম পরিস্থিতি হয়ে যায়। এই যে ভাত হচ্ছে, কাঠগুলো মা ও টাকা যাবে নি গো আজকে। সাকিব, সেখানে যে এই সবজিগুলো আনতে গেছিলাম, রাস্তায় এখন গরুর পাগা করেছে 20 ফুট খানিক পাগা বা 30 ফুট খানিক পাগা। একটা মোটর সাইকেল বেলা পড়তে পড়তে বাঁচলো একদম। গরু খিচে দিয়েছে, পাকা জুড়ে গেছে। এই করে তো অ্যাক্সিডেন্ট বেশি হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, রাস্তায় যারা গরু বাঁধে একটু সাবধানে বাঁধা উচিত। রাস্তায় সবাই কি আর সেই 10-20-তে চালিয়ে যাবে মোটর সাইকেল? লোকের দরকার থাকলে 30-40 হয়তো চালিয়ে যাবে, কি 50 হয়তো চালিয়ে যাবে ফাঁকা রাস্তা থাকলে। আর এরকম হঠাৎ কিছু দুর্ঘটনা ঘটে গেলে হয়ে গেল। যা হবে না আজকে কাকি, দেখে আপনি ততটা কেমন হয়। হালকা জল দিতে হবে না বলো তো? হালকা এরকমই হোক, তারপরে হালকা জল দেবে।
একটু জল দিলে নাহলে সবজিগুলো ফাটবে না। দিতে হবে, অল্প জল দিতে হবে পারে। তো ভাজাভুজি তো কমপ্লিট হয়ে গেছে, পেঁয়াজ বসিয়েছে নাকি? এবার মাংসটা বসেছিলাম, উনানে তো ভাত তো হয়ে গেছে। হ্যাঁ, ভাত তো হয়ে গেছে, সেদিকে চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। চচ্চড়ি যখন রান্না করলাম, মা বললো গরম জলটা সেখানে বসিয়ে দেবে, বাবা স্নান করবেন। 12:30 বেজে গেছে। হ্যাঁ, তাহলে জামাইবু আসার সময় হয়ে গেল, এই জন্য মাংসটা বসিয়ে দিলাম এইখানে গ্যাসেই। আজকে কম তেলে রান্না করছি একদমে, কারণ মুরগিটা দেশি মুরগি আছে, মাটি মুরগি, মানে মেয়ে মুরগি আর কি। তো যাওয়ার পরে তার একটু চর্বি আছে, চর্বির তেলটা বেরোবে, তো সেই কারণে একটু কম তেল দিয়ে রান্না করব। আর রিজও খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কদিন। এমনিতে তোমার শরীরটা ভালো ছিল না না? আজকে একদম লাইট রান্না হবে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না হবে, এটা অতটা কিছুই হবে না। পেঁয়াজ হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আর এই পেঁয়াজগুলো এখন রস কম, সব ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তার বেশি ইয়ে করবো না। এবার আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো একসঙ্গে, আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা একদম দিয়ে দিও। কাঁচা লঙ্কার বাটা ছিল, আর যেহেতু আজকে দেশি মুরগি সেই হচ্ছে সরো 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 ঠিক দিয়ে গন্ধ উঠছে গো, কাঁচা লঙ্কার গন্ধটা সুন্দর উঠছে। কাঁচা লঙ্কা আদা রসুন, কাঁচা লঙ্কার একটা গুণ আমি দেখেছি, হয়তো কালার হয় না কিন্তু খুব তরকারি টেস্টি হয়, সেটাই তো বলছি। কাঁচা লঙ্কা এই জন্য অনেকের বাড়িতে মানে সব কাঁচা লঙ্কা মানে হেলদি, মানে অতটা শরীরের পক্ষে খারাপ নয়। না, গুঁড়া লঙ্কা খারাপ নয়, কিন্তু এখন গুঁড়া লঙ্কা তো কালারে ভর্তি, কালার দিয়ে দেয়, কেমিক্যাল যুক্ত জিনিস, যার ফলেই সমস্যা বেশি হয়। বাবা একদম এর মতন হয়ে গেছে, পেঁয়াজগুলো মরে আসছে কিন্তু। একটু জল দিয়ে, পেঁয়াজগুলো তো মরে আসছে, একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে দাও। বুঝলে, এই জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিলেই আদা রসুনটা দেবো, আরে সরি আদা রসুনটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হবে, লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো, তবে টমেটো 2-3টা কাটবে। হ্যাঁ, টমেটো কাটতে আর হবে। অনেকদিনের পরে মাংসতে টমেটো দিচ্ছি, আসলে আমি মাংস রান্না করে টমেটো দিয়ে প্রেশার করি না, আমার টমেটো দিতে ভালো লাগে না, তবে আজকে শীতের সময় টমেটোর ফ্লেভারটা দিলে ভালো লাগবে, ভালো লাগবে বেশ ফ্লেভারটা আর কি, সেই জন্য টমেটোটা দেবো। হ্যাঁ, কই গো সামনে খালি কেন সিট? দুজন আছে না, দুজন আছে স্কুলে, ঠিক কথা, তুমি নিয়ে আসবে কি করে দুজনকে, সেটাই হচ্ছে বড় কথা। ও জামাইবু স্নান করে নিয়েছো তো? বাহ, জামাই রেডি হয়ে এসছে একদম। ও সাকি, রান্না কত দূর গো? আচ্ছা, জামাইবু চলে এসছেন স্নান টান করে। জামাইবু পেছনে পিছিয়ে বের করে দাও, বাবা রাবারটা খুলে দাও আগে, আস্তে আস্তে নামবে, আস্তে করে, সাইকেল আছে সেদিকে। আস্তে পিছিয়ে সাইকেলটা মোটরসাইকেলটা রেখে দাও। জামাইবু না টাইমের পাক্কা, এবার টাইম একদম পাক্কা টাইমে চলে এসছে জামাইবু। সমস্ত মশলা দিয়ে মোটামুটি এবার মাংস দিয়ে দিয়েছি, এর মধ্যে জামাইবু এসেছিল, জামাইবুর সঙ্গে কথা বলতে গিয়ে এদিকে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। জামাইবু, এই তো জামাইবু এসছে আমাদের। এই তো ভালো আছো? আসছি কোনো রকম কেটে যাচ্ছে। ফুচকাটা কোথায় নিয়ে আসনি? ফুচকাকে নিয়ে আসিনি, আমার দুজন আছে না, আচ্ছা আচ্ছা, দুজন আছে, নিয়ে আসতে তো পারবো না গাড়িতে। সেবার ঠিক, একজন নিয়ে আসা যেত, দুজনকে নিয়ে আসার সময় আর একজনকে আনলে একজন আবার মন খারাপ করবে। খারাপ করবে। যে বাড়ির সবাই ভালো আছে তো? মোটামুটি। দিদি কি করছে? দিদি রান্না বসাচ্ছে, আচ্ছা, দেরি হয়ে গেছে, মুরগিকে জল দিয়ে খাবার দিয়ে। তোমার ব্যথা টথা কেমন? ব্যথা হালকা, মোটামুটি একটু ভালো আছে। আচ্ছা,
আগের তুলনায় একটু ভালো তো? একটু আগের তুলনায় একটু ভালো আছে। হ্যাঁ হঠাৎ হঠাৎ মাংস না, তুমি আসো বললে অ্যাকচুয়ালি মাংস হওয়ার কিন্তু কোনো প্ল্যানও ছিল না, কিচ্ছু ছিল না। এবার তোমাকে ফোন করলাম, তুমি আসো বললে, আমি বললাম তুমি আসবে যখন দেখো শীতের বেলা, মানে এই যে কালকে তোমার বাড়িতে গিয়ে আমি যাবো ফিরে আসবো, কিন্তু আসতে পারলাম না, থেকে যেতে হলো। তো সেই কারণে ভাবলাম তুমি যখন আসবে, এসে যেতে যেতেই তোমার 11:30 12টা বেজে যাবে। 11:30 12টার সময়টা তুমি যাবে, খারাপ লাগবে। এই কারণে বললাম যে তাহলে ভাত খেয়ে নেবে বাড়িতে। তো সেই কারণে বলা আর কি, ভাত যখন খাবে, মাছের টক আছে, আর মাছ আনা নেই, বুঝতে পারলে? আর তাহলে মাছ আনতে হবে, সাকি হলে মাছ আর আনতে হবে না, মাছের টক আছে 1.5 কেজি রিমাইন্ড নিয়েছিলাম এদিন 110 টাকা করে। তাহলে মাছের দাম বেশি যে এখানে বিক্রি করতে আসছিল 1:12 1:30 দিকে। তো সেই কারণে সাকি হলে তাহলে মাছ আনতে হবে না, তুমি 500 মাংস নিয়ে চলে আসো। মাংস নিয়ে চলে এলাম আর কি। আর তারপর তুমিও বললো ঠিক আছে, আমি এখন স্নান টান করে যাবো। ঠিক আছে, মাংসটা ঢাকা দিয়েছিলাম, দেখি সুগন্ধি একদম বেরোচ্ছে। যাবো। আজকে কিন্তু মাংসের কোনো রং হবে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে। যে কাঁচা লঙ্কা রান্না তো বোঝা যাচ্ছে, দেখায়। হ্যাঁ, কাঁচা লঙ্কা রান্না বোঝা যাবে, ঢাকাতে হবে। তেল খাবে না এখন। না না, দেশি মুরগির মাংস একটু ঝাঁকিয়ে রান্না করতে হবে কি? একটু ঝোল রাখবো না বেশি, না রাখতে হবে, কারণ রাতের দিকেও তো খেতে হবে। রাতে রুটি খেলেও সেই গ্রেভি থাকলে হবে, কারণ মশলা আজকে বেশি দেওয়া আছে, বুঝলে তো? আচ্ছা, তো কষা মাংস বার করা হয়েছে, কষা মাংস খাওয়াবে। ময়লা খেতে যাবো, একটু কষা খেয়ে না। মাকে যাও, সাকি তুমি খাও। কি খাবো নি তুমি? খাও একটু কষা মাংস খাও। কুচুগুড়ু এলে তো খেতে এলো না সে আর। সাকি খাও, টেস্ট করে দেখি। যাও পরে তুমি একবার খেয়ে দেখো, টেস্ট করে দেখি নুন টুন ঠিক হয়েছে কিনা। আরে তুমি খাও না সাকি, খাবে তো তুমি। সেদ্ধ হয়েছে? গরম খেতে পারেন নাকি? সেটা মেটেটা নুন হয়েছে মশলাটা? হ্যাঁ, সেদ্ধ হয়েছে মাংস? না, মা খাচ্ছে না। সেদ্ধ হয়েছে? মা একটা টেস্ট করে দেখি। জামাইবাবু টেস্ট করো, জামাইবাবু বলতে পারে ভালো। জামাইবাবু টেস্ট করে বলতে পারে ভালো, বলতে পারো না? তোমার সব ভালো? আরে হচ্ছে সব তো তোমার রঙিন হলে কি হবে, তো ফিট খাবার দিয়ে ফার্মের করা মুরগি। সে খেয়েছিলাম, সেদিন যে ফিস্ট হয়েছিল, গেছিলাম যে পিকনিকে, সে এই রডেল মুরগি, কিন্তু প্রায় 2-2.5 বছর রাখা মুরগি। সে মুরগির স্বাদ কি! আমি খাবো, দাঁড়াও, তুমি জলটা দিয়ে এসছি, দেখি কেমন হয়েছে জানাবো। শুকনো কেন বলো তো? মাংসেও কোনো তেল বার হয়নি, তারপরে তেলও কম দেওয়া হয়েছে। আর পেঁয়াজগুলো, এখনকার যে পেঁয়াজ কোনো রস নেই। পেঁয়াজগুলো না ডাইরেক্ট ভাজতে গেলে না পাঁপড়ের মতো ভাজা হয়ে যাচ্ছে, সে আর রসালো ভাবটা থাকছে না। 8 কেজি পেঁয়াজ আনা হয়েছে, এই জন্য এরকম পেঁয়াজ। জানাবো আজকে কিন্তু সবগুলা রান্নাই আমি করেছি, ঠিক আছে? কুঁদরি সেদ্ধ হয়নি, না কুঁদরি সেদ্ধ হয়নি সত্যি। আমি পান্তা খেয়েছিলাম, একটু কুঁদরি নিয়ে সেদ্ধ হয় না, এটা সিদ্ধ করে ভাজা নয়, এক ছুঁকে ভাজা আর কি, এই জন্য একটু সেদ্ধ কম হয়েছে। এখনকার কুঁদরি একটু সিদ্ধ কম হয়েছে। ও জামাইবাবুকে পেঁয়াজ দিয়েছো তো? হ্যাঁ, এখনকার কুঁদরিটা একটু হালকা সিদ্ধ করে নিতে হবে। এই শিশিরের কুঁদরি না, হ্যাঁ একটু দেরি হয় সিদ্ধ হতে। দেরি হয় সিদ্ধ হতে না। বা বসে পড়েছে গো সাকি। জানাবো আজকে কিন্তু মাংস সেরকম লাল লাল হয়নি, বুঝতে পারলে তো? যেরকম লাল লাল হয়
আর আজকে একদম কম তেলে রান্না করেছি, ভালো, কম তেল খাওয়া ভালো। আর কাঁচা ঝাল বেটে দেওয়া হয়েছে, বুঝতে তো? কাঁচা ঝাল আমি এনেছি, কাঁচা ঝাল বেটে দিয়েছি। মানে লঙ্কা গুঁড়া যেটা দেওয়া হয়েছে মানে নাইর মতো দেওয়া হয়েছে আর কি, সামান্য খালি একটুকু। না দিলে নয়। হ্যাঁ, একটু দেওয়া হয়েছে। জামাইবাবু একটা বড় করে নাও। বাবা খেতে বসছেন মানে বিড়াল হাজির। তাই দাও গো, খেতে একটু মাংসের ঝোলটা মাখিয়ে দাও। তাই একটু ঝোল টোল মাখিয়ে সুন্দর করে দেবে, খাবে একটু। হ্যাঁ, ইঁদুর না, ইঁদুর খায় না, এ একটু এ খেতে ভালোবাসে আর কি, মাংসের ঝোল টোল বা মাছ টাছ হলে খেতে ভালোবাসে, ঠিক তো বাবা? ও মা, এই দেখো বাবা দিল মাংসের ঝোল মাখিয়ে, আর খেতে দেখো কত সুন্দর। মোটামুটি বাবা খেতে বসলে বিড়াল আসবেই আসবে। ও মা, ও সাকি, জামকে এ দেবে গো, একটা মাছের টক দেবে গো একটু। আরে একটা টক খাবে তো ওটা? হ্যাঁ, নোনা মাছ নয় গো, দেশি মাছের টক ওটা খাবে। মানে আচার তো চাটনি তো নাই, চাটনির পরিবর্তে আর কি, বুঝলে তো? 110 টাকা করে রুই মাছ, এই জন্য নিয়ে নিয়েছি, 1400 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এই বেড়ালের খাওয়া হচ্ছে, এই বাবা খেতে বসছে। না, টক খেতে হবে, সবাইকে টক খেতে হবে আজকে। একটু আচারে তুই সেখানে ভাত, দেখো দেখো, এত বদমাস, তো তো ভাত দিয়েছে, ভাতগুলো খা না, পাতের কাছে একদম পাতে মুখ দিচ্ছিস কেন? দুদিন আগেকার টক, লাল লাল টক একদম। কাঁচা লঙ্কার সঙ্গে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেবে নাকি? হ্যাঁ, যাই ও সুরেশ। না, অ্যাকচুয়ালি মাছের টক ছিল তো, এই কারণে। আর মাছটা আনলে আবার কি হবে, বুঝতে পারলে তো? সেই কারণে সাকি যখন বললো এটা তাহলে মাংস নিয়ে চলে আসো, এই কারণে নিয়ে আসা আর কি। নাহলে কিন্তু মাংসের কোনো প্ল্যান ছিল না। যেহেতু ভাত খাওয়া হয়ে গেল, চচ্চড়ি দিয়ে আর এদিকে চচ্চড়ি কেমন, ভালো হয়নি না? ভালো হয়েছে। তোমার ঘরে এতজনে খাচ্ছ কি করে সবজি টবজি কিনে? বেগুনের দাম শুনে আজকে আমার মাথায় বাজ পড়ার মতন অবস্থা হলো। 60 টাকা করে বেগুন, লাল বেগুনগুলা, যে বেগুনগুলা খাওয়া হতো না লাল বেগুন, সেই বেগুন আনতে হচ্ছে 60 টাকা করে, বুঝতে পারলে? মানে এরকম দাম। আমাদের ঘরে 3-4 জনের যা একটা তরকারি হয়ে গেল। তোমার এতজনের, তারপরে যে বাচ্চা, কে এটা খাবে, কে সেটা খাবে না, কে সেটা খাবে, এটা খাবে না। আর বিশেষ করে আমার তিতুটা এত খাওয়ার ইয়ে আছে, কিছু খায় না, কিচ্ছু খায়নি। বরবটি ভাজা খাবে না, তার শুধু কি ফুলকপি দরকার, বাঁধাকপি দরকার, আর চিংড়ি মাছ। কি আর হ্যাঁ, সবাই চিংড়ি মাছের ভক্ত। মাছ তুমি বাবা এইদিকে রাখো, সে মাছ তুলে নিয়ে পালিয়ে যাবে। একদম বাবার কাছে বসছে মা, দেখো বিড়ালটা একদম বাবাই, দেখো বাবার দিকে তাকিয়েছে। হ্যাঁ, আমি বসবো, বাবার দিকে তাকিয়েছে কেমন করে দেখো। সৌমেন বারবার বলছে ব্রয়লার মুরগির মাংস খেতে না একদম। কে বলছে? সৌমেন। তোমার তো ফার্ম আছে, কি আছে? এই যে ব্রয়লারে যে ওষুধ দিয়ে যে তাড়াতাড়ি বাড়ানো হচ্ছে, না এটা ভুল কথা। তুই ইঞ্জেকশন দিয়ে চাষি, এটা ভুল কথা। সব ফার্মে হয়তো করে না, সব ফার্ম। এই যে মুরগিটা আনা হয়েছে, এটাও তো সেই রকম খাবার দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, সে হতে পারে, কিন্তু জাত তো আলাদা। জাতের সাথে স্বাদ নেই কিছু, এটাই বলছি আমি। বসবো যাবো, ব্রয়লারকে শুধু দোষ দিলে হবে না। আচ্ছা, না কিছু ফার্মের মালিকের জন্য ব্রয়লার বদনাম হয়ে গেছে। এই বিভিন্ন রকম ভিডিও টিডিও করে লোক দেখায় না, যে এই ইঞ্জেকশন দিয়ে বাড়ি দেওয়া হচ্ছে, করে দেওয়া হচ্ছে, সে করে দেওয়া হচ্ছে। ইঞ্জেকশন দিয়ে বাড়ানো নয়, ইঞ্জেকশন দিয়ে অসুখটাকে সারানো হয়। আচ্ছা, এইদিকে সাকি মোটামুটি আমার জন্য বেড়ে প্রস্তুত, খেতে বসতে হবে। তো খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক, তারপরে নাকি সাকি?
বেরিয়ে পড়েছেন বাড়ি যাওয়ার জন্য। মা পেঁপে দিয়েছে, দুধ দিয়েছে। মা বলছে আরো পেঁপে পেড়ে দেবে। এই যে পেঁপে গাছ থেকে মা হাত বাড়িয়ে দিলে তুলে দিলে। ও বাবু, রাবারটা কি খুলে ঢুকিয়ে দেবে? কারণ রাবারটা যদি খুলে যায় জোরে টোরে যাবে নাকি সেটা ভাবছি। করে দিয়েছে, কিন্তু বাই চান্স খুলে যদি যায়, রাবারের যে আংটাগুলো আছে না, জড়িয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আবার আসবো যাবো। সাকিকে মারতে খেতে, ভয় করলে হবে নি। সাকিকে মারতে কেটায় না না, হ্যাঁ গো, এই গাড়িটা না একটু অপোজিট লোক না বড় বদমাশি করে এই গাড়িটা। না গাই আমার সোনা গাই, সোনা গাই। আর সিংহা এত ছুঁচে আছে ভয় লাগে। দেখো দেখো দেখো, বসলেই পাশে মোটামুটি বসলেই সে গাটা ঘেসে যাবে আর কি। কি কাহিনী হলো কাকা? আচ্ছা, ধান কাটা হচ্ছিল মনে হয় মেশিনে। না বিল কে কইল তো। সাবধানে যাবে। একদিন ধরে একটা জিনিস এনেছিলাম, মানে তাকে লাগাতে হবে, সেটা আর করার সুযোগ হয়নি। না আর একটু ঢোকাও, ও ঘুরে ঢুকাবে আর কি। আচ্ছা, মানে বেশি যেন বাড়ি নাই রয়, দেখতে যেন খারাপ না লাগে। হ্যাঁ, মানে আমি অ্যাকচুয়ালি অনেক কতদিন থেকে আনা হয়েছে না সুজিত বাবু, অনেক দিন থেকে আনা হয়েছে। তোমাকে একবার বলেছিলাম মনে হয়, তুমি বলছিলে যে তোমার বাড়ির পাশে কাজে গেলে। হ্যাঁ হ্যাঁ, এই তো দরজা জানলা এই লাগিয়েছিল তো। হ্যাঁ কি কইছেন? হ্যাঁ হ্যাঁ কি কইছি ক? হ্যাঁ নাটটাকে আর একটু ঢুকিতে হবে নি? না বেশি টাইট করবো নি, যেন বার কানা যায়। ও ভাঙ্গি হবে সেগা, বেশি টাইট কর নাই, সেগা ভাঙ্গিও নর্মাল ঢুকাও। মোটামুটি নাই ঢুকিলে ঢল ঢল করবে, কিছু রাখা যাবে না। নাটটা নিজমা মাথা ঝুঁকিয়ে এলো আর কি। ঠিক আছে রে বাবা, সিস্টেম বাস যেন রয় সুন্দর কি। ও মোবাইল থাকবে, একটা মোবাইল দাও দেখি, আর মোবাইল দাও দেখি। এই তো এই তো একটা মোবাইল। নিচে চার্জ লাগানোর জায়গা আছে, নিচে যে ছাড়া আছে এরকম চার্জ। না না না, চার্জে লাগানোর, মোবাইলের পেছনে যে চার্জে লাগানোর নিচে ফাঁকা আছে জায়গা। না না, সে মোবাইল বিছানায় রাখলে কি আছে বলো তো, ঘটনা আছে কি কখন। সাকি, এবার তোমার পরিষ্কার করার ডিউটি। আর থ্যাংক ইউ স্যার, অনেক বড় হেল্প করলেন। মুখ দেখাতে চাইছে না, লুকিয়ে যাচ্ছে। এবার ঘটনা আছে, সকালবেলা দুধবেলা হরে কৃষ্ণ বললে ধাত্রী দেয় মুকুল জেঠু। তুমি কিছু তো দেওয়ার ব্যবস্থা করো। কি দিবে? আবার তো ইয়ে দাও, বোনাস দাও, 1 টাকা করে বা 2 টাকা করে বোনাস দাও। বোনাস দেয়? হ্যাঁ, এটা আমার ঘরে দুধেরই হচ্ছে নাকি? কত উঠে দেখা যাক। এই দেখো উল্টা পাল্টা টিপে যাচ্ছে, তা করে দেখো দেখো দেখো, দেখছো দুধ কমিয়ে দিলা। হ্যাঁ, এর এই যে দুধ দেওয়ার মিটার যে ফ্যাটটা চেক করে, আপনারা একটু কমেন্ট করে বলবেন তো, মানে এটা কি ঠিক প্রসেসে হয় না এটা চুরি ধরার জন্য কি অন্য প্রসেস আছে নাকি? আপনি করবেন, কোথায় প্রসেস আছে? না নিশ্চয়ই ডিজিটাল সিস্টেম, মানে প্রসেসও তো থাকবে। হাতের বলতে ইয়ে মানে টোটো চালায় না, মুড়ি দেয় না, তার জন্য সমস্যা। এটা হাতে ব্যান্ডটা পড়লে ভালো, আর এই কবজিটা প্রেশার পড়বে না কবজির উপরে, ঠিক তো? তাহলে কাল থেকে চকলেট দেওয়ার সিস্টেম শুরু করবে নাকি? কি বসা কি করছো? ডিজাইন করছি। ডিজাইন করছো? হ্যাঁ, মনে পড়ে গেল একটু ডিজাইন করতে, তুমি তো পেনগুলো এনেছিলে। হ্যাঁ, ভাবলাম একটু বসে আছি, একটু ডিজাইন করি। আচ্ছা, বেশ সুন্দর হচ্ছে কিন্তু ডিজাইনগুলো। হ্যাঁ, আগে আরো ভালো করতাম, আসলে প্র্যাকটিস তো নেই না, প্র্যাকটিস দরকার।
ঠিক বলছে, একটু প্র্যাকটিস করো না, ভালো হবে। হাতের কাজ খুব সুন্দর, তোমার হাতের যে লেখাগুলাও এত সুন্দর, দারুণ। আর খুব দেখো সুন্দর। আজকে একটা নতুন জিনিস লাগানো হয়েছে, হ্যাঁ, এটা লাগানো হয়ে গেছে। কেমন লাগছে বলো সাকি লাগানোর পরে? আমার তো দারুণ লাগছে। ডু নট গিভ আপ, এর মানে কি? কি বলো? মানে কি বলতো, ডু নট গিভ আপ মানে কখনো হেরে যেও না। গিভ আপ মানে ছেড়ে দেয়া, মানে গিভ আপ মানে কি, স্যারেন্ডার করে দেয়া, মানে কখনো নিজেকে স্যারেন্ডার করে দিও না, গিভ আপ করে দিও না, মানে কি বলে, সমর্পণ করে দিও না, হ্যাঁ। লড়াই করে যেও। এটা মানে তো এটাই জানা নাকি, ডু নট গিভ আপ। তো গ্যাসে এত রাত্রে কি করছো? এত রাতে কি করছি বলতে, দুপুরের যে মাংসটা ছিল, মাংস হ্যাঁ ওইটা একটু গরম করে নিচ্ছি আর কি, একটু আলু বেশি করে দেওয়া মরে হয়েছিল। যাবে তাহলে তো একদম। না না, ওরা নিয়ে কথা নয়, রসটা মরে যাবে বলছো তো, কমে যাবে তো। হ্যাঁ আচ্ছা কমো, একটু গরম হয়ে গেলে না খেতে ভালো লাগে রুটির সঙ্গে, বুঝতে পারো তো। হ্যাঁ। গরম করে নিচ্ছি, আর একটু হিট হয়ে যাক। আর ছাড়া সিটা দিয়ে ধরেছি, এই যে গরমটা হয়ে গেল না সাকি, হ্যাঁ এবার দেখবে তরকারিটা খেতে কত মজা লাগবে। হয়ে গেছে, গরম হয়ে গেছে। নামে না। একদা হাফটা উঠছে কেমন দেখেছ মা, ধরে গিয়ে বলতো টেবিলে রাখ। তেলে রাখবো। হুম। আচ্ছা, গরম গরম মাংস নিয়ে আসো, দাও থালা দাও, দিয়ে দিচ্ছি, দাও বাবার কোনটা দাও, দাও থালায় দিয়ে দেবো না, বাড়ি দেবো। না, খালাই দিয়ে। চাকিয়া। তিনটা আরো কমই দে। দাও, সাকি খেয়ে খেয়ে দেখি আমরা একটু, আলু নেবে তো। হ্যাঁ। আগে রুটি খাবো তো খাইলে না? না আগে মুড়ি মুড়ি খাবা, খাও। না মুড়ি খাবা। আদিবানি একটু ঝোল নাও। ভালো গরম আছে বাবা, তুমি নাও, তুমি দাও, এটা ধরো, জেসে দেবে টাইট করে। তোমরা রাতে আজকে রুটি আর দুপুরে সেই চিকেন হয়েছিল, সেই মাংস আছে একটু, সেই মাংস দিয়ে রুটি খাওয়া, আর ঠান্ডা, বেশ ঠান্ডা পড়েছে, কাল থেকে মোটা জ্যাকেট পরতে হবে, মানে এমন যা পরিস্থিতি হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে যাক, এই শীতের রাতে মাংস আর রুটি জমে যাবে। এক পিস রুটি খাওয়া কোনো খেয়েই নেবো। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।